গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই এ ডে ইন মাই লাইফ ব্লগ। তো এই ব্লগটা শুরু হয়েছিল একদম সকাল থেকে, মানে সূর্য ওঠা থেকে শুরু করে। যখন উঠছে তখন আমি ঘুমোতে যাচ্ছি, আর যখন সূর্য মাঝ গগনে তখন আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর এখানে গল্প শুনতে শুনতে আমার এই শখের টেবিলে গোছাচ্ছিলাম, যেটা গত 3-4 দিন ধরে একদমই গোছানো হয়নি, আর প্রচণ্ড পরিমাণে অগোছালো ছিল। এটা একটু একটু জায়গা করে মুছছিলাম। প্রথমে একটা দিক মুছে নিয়েছিলাম, যেখানটায় সমস্ত জিনিসপত্রগুলো রাখবো। সমস্ত রং যেখানে ছড়ানো ছিটানো ছিল সেগুলোকে একে একে রঙের বাক্সের মধ্যে ভরে রেখে দিচ্ছিলাম। এই রঙগুলো একবার বের করলে মোটামুটি আমার আর কিছুতেই ঢোকানো হয় না। আর এই নতুন স্কুটিটা আমি বানিয়েছিলাম একটা ভাঙা কাপ দিয়ে। তো এখানে কয়েকটা পেপার মার্ক, একটা অ্যাক্রিলিক কালারের বোতল রেখেছিলাম, আর এখানে আমার সানফ্লাওয়ার কাপটা, যার মধ্যে আমি আমার সমস্ত পেন রাখি। তার পাশে রঙের বাক্সের উপরে ব্রাশ হোল্ডার, জেসো, তারপরে যেটার মধ্যে আমি ভিডিও করি, তারপরে আমার একটা ছোট্ট কাচের বোতল, এখানে আমার বইগুলো। আর এইখানটা তো হরেবল ছিল এই জায়গাটা। এখানে সমস্ত কিছু পেপার, কাগজ, বাটিতে জল, কাঁচি, নেল পলিশ, ক্লিপ, ব্রাশ, জলের বোতল সমস্ত কিছু ছিল। এমনকি আমার গার্ডারও ছিল, যেগুলো আমি খুঁজেই পাচ্ছিলাম না। তো এই জায়গাটাও ভালো করে মুছে এখানে আমি আবার সেট আপ করছিলাম। একে একে আমার ছোটো ক্যানভাসগুলোকে রাখছিলাম, রেখে আমার ছোট্ট সেট আপটা করছিলাম। তো করার পরে এখানে এই মান্ডালাটা আজকে বানিয়েছিলাম। তারপরে এখানে আমি অনেকটা মতো দুধ বেঁচে গেছিলো, তো আমি ভাবলাম চিলি পনির কোফতা বানাবো। তো তার জন্য এখানে দুধ জাল দিয়ে নিচ্ছিলাম। তারপরে এই ভিনিগারটা মিশিয়ে এখানে দুধের ছানা কেটে নিয়েছিলাম, বাড়িতেই পনির বানিয়ে তারপরে চিলি পনির কোফতা বানাবো এটা ঠিক করেছিলাম। তো এখানে আমার ছানা কাটা হয়ে গেছে। ছানা কাটা হয়ে যাওয়ার পরে এই ছানাগুলোকে একটা কাপড়ে ছেঁকে নিয়ে ভালো করে এর জলটা বের করে, আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি, এখনও ভয়েস ওভার দিতে দিতে আমার হাত জ্বালা করছে, ধনেপাতা কুচি, সমস্ত সবজি কুচিয়ে নিয়েছিলাম। পর এখানে একটা সস বানিয়ে নিচ্ছিলাম, সসের মিক্সচার, চিলি সস, রেড চিলি সস, সয়া সস, টমেটো কেচাপ দিয়ে একটা। আর এখানে পনিরটা নিয়ে তার মধ্যে এটাকে ভালো করে আগে ম্যাশ করে নিচ্ছিলাম। তো তার মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে আর একটু ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম। তো এখানে কড়া বসিয়ে কড়ার মধ্যে অল্প তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আর যে পনিরের ডোগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে একে একে দিয়ে ভেজে নেব। আর এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, যেহেতু পনির নরম হয়। তো এটাকে একদমই হালকা আছে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভেজেই তুলে নিতে হবে। এখানে দেওয়ার মধ্যে প্রায় সঙ্গে সঙ্গে এগুলো লাল হয়ে যাচ্ছিলো, এতটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছিলো। তো সমস্ত ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলে একটুখানি শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজ কুচিটা খুব বেশি ভাজবো না, অল্প সামান্য নরম হয়ে এলেই তার মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে ভেজে নেব। তো এগুলোকে পুরোপুরিভাবে একদম কষিয়ে ভাজবো না, অল্প করে ভাজবো। তো ক্যাপসিকামের মধ্যে লঙ্কা কুচি দিয়ে নিয়েছিলাম আর রসুন কুচি দিয়ে নিয়েছিলাম। তো দেওয়ার পরে আমার মনে পড়লো যে আমি তো আদা বাটাই দেইনি। তো তারপরে আদা বাটা দিয়ে নুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে সসের মিক্সচারটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়েছিলাম। ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে একটুখানি জল দিয়ে তারপরে আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এখানে আগে থেকে ভাজা পনির কোফতাগুলো দিয়ে দিয়েছিলাম। এই পনিরগুলো দিয়ে আরও কিছুক্ষণ দিয়ে তারপরে একটা সিক্রেট মশলা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আগামীকাল সকাল 9টায়।